দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমি জিয়া রহমান সাহেব থেকে বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। একটা কথা আমি মনে করি, অনেক বড় সংস্কার যেটা হয়েছে সেটা হয়েছে খাদ্যের বিনিময়ে শিক্ষা। এটা বিশাল সংস্কার। কিন্তু এই যে খাদ্যের বিনিময়ে শিক্ষার বিষয়টা এত গুরুত্বপূর্ণ ছিল বাংলাদেশের ক্ষেত্রে যে সাধারণ গরিব পরিবারের ছেলেমেয়েরা পরিবার চালানোর জন্য চাকরি বাকরি করতে বাধ্য হতো এবং তাদেরকে স্কুলে এনরোলমেন্ট করা একটা কঠিন জব ছিল। কারণ মানুষের নিজের জীবনযাপন, খাদ্য, বাসস্থান হচ্ছে প্রাথমিক ব্যাপার। সুতরাং দেশনেত্রী বেগম খালেদা জিয়া খাদ্যের বিনিময়ে শিক্ষার মাধ্যমে যে কাজটা করেছেন, স্কুল এনরোলমেন্ট বাড়িয়েছেন, গরিব পরিবারের ছেলেমেয়েরা স্কুলে গেছেন খাওয়ার জন্য, তাদের খাদ্য পুষ্টির উন্নত হয়েছে, তাদের শরীর ভালো হয়েছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে মহিলাদের এনরোলমেন্টটা অনেক বেশি বেড়েছে। যারা বাড়িতে বসে নিজেদের পরিবারকে সব কাজ করবে সাহায্য করত, তারা কিন্তু স্কুল এনরোলমেন্টে চলে গেছে। এই জন্য মহিলা এম্পাওয়ারমেন্টও এই সিদ্ধান্তের মাধ্যমে অনেক বেশি হয়েছে। তো সুতরাং আমি মনে করি এইটি একটি যুগান্তকারী সংস্কার, বাংলাদেশের শিক্ষার ক্ষেত্রে অনেক যুগান্তকারী একটা সিদ্ধান্ত, খাদ্যের বিনিময়ে শিক্ষা। এবং বিদেশিরা যখনই জেনেছে যে বাংলাদেশে এরকম একটা প্রজেক্ট, একটা ইনোভেটিভ একটা চিন্তা, মানে যেখানে আপনি ছেলে মেয়ে গরিব পরিবারকে একদিকে শিক্ষা দিচ্ছেন, স্বাস্থ্যের জন্য সহযোগিতা করছেন, তাদের মহিলাদের এম্পাওয়ারমেন্ট করছেন। আজকে যে কারণে বাংলাদেশের আপনার ছাত্রীর সংখ্যা অনেক একটা বড় অঙ্কে এসে দাঁড়িয়েছে, শুধুমাত্র এই একটি বড় ধরনের সংস্কার যেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া করেছেন। আমাদের যেটা আগামী দিনে জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে যেটা একটা বড় ধরনের শিক্ষা বান্ধব বাংলাদেশ গড়ে তোলার একটা স্বপ্ন আছে। সেই শিক্ষা বান্ধব একটি বাংলাদেশ গড়তে হলে আমাদের প্রথমত যে একটি বড় ধরনের বিনিয়োগের প্রয়োজন আছে। আমরা তো শিক্ষার ব্যাপারে আজকে মডার্ন শিক্ষাতে গেলে আপনাকে টিচিং টুলস দিতে হবে, আপনাকে অটোমেশনে যেতে হবে, আপনাকে ডিজিটালাইজ করতে হবে, আপনাকে টেকনোলজি বাড়াতে হবে এবং শিক্ষকদের যথাযথ বেতন দিতে হবে, তাদেরকে সুশিক্ষিত করতে হবে, ট্রেন করতে হবে। সুতরাং এখানে এই একটা বড় বিনিয়োগ যেটা বাংলাদেশে আমরা বিগত দিনে করতে পারি না। জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে আগামী দিনে আমরা জিডিপির 5% আগামী দিনে শিক্ষা ক্ষেত্রে বিনিয়োগ ইনশাআল্লাহ করা হবে। আমরা বক্তৃতা তো সব দিতে পারবো, কিন্তু আসল ক্ষেত্রে যদি বিনিয়োগ না করতে পারে তাহলে শিক্ষা তার সঠিক জায়গায় কোনোদিনও যাবে না। এবং সেটা বাংলাদেশের বিগত দিনে আমাদের যে প্রত্যাশা ছিল সেটা হয় নাই। আমি নিশ্চিত যে তারেক রহমান সাহেবের আগামী দিনে শিক্ষাকে নিয়ে যে ভাবনা, স্বাস্থ্যকে নিয়ে যে ভাবনা, যেই দুটো ব্যতীত আপনি মানব সম্পদ সৃষ্টি করতে পারবেন না। এবং মানব সম্পদ সৃষ্টি করতে না পারলে আপনি আগামী দিনের যে চ্যালেঞ্জ, দেশের মধ্যে চ্যালেঞ্জ, বিশ্বব্যাপী যে চ্যালেঞ্জ, যে আপনি উন্নয়নের পরবর্তী ধাপে যদি গ্রাজুয়েট করতে চান, মানব সম্পদ সৃষ্টি না করে কোনোদিনও সম্ভব হবে না। সেটা ইনশাআল্লাহ আমাদের সংস্কার কর্মসূচিতে আছে। আমরা জাতির কাছে প্রতিজ্ঞাবদ্ধ, সেই কাজটি আগামী দিন বিএনপি সরকার গঠন করতে পারলে ইনশাআল্লাহ করা হবে। এখানে স্কিল ডেভেলপমেন্ট আছে, এখানে টেকনিক্যাল এডুকেশনের ব্যাপার আছে এবং এগুলো কিন্তু আমরা যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের কথা বলে থাকি, তো ডেমোগ্রাফিক ডিভিডেন্ড তো আপনার শিক্ষা ব্যতীত হবে না, স্বাস্থ্য ব্যতীত হবে না। এবং ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সময়টা কিন্তু একটা উইন্ডোটা খুব ছোট, কিন্তু আমরা ইতিমধ্যে কিন্তু অনেক সময় নষ্ট করে ফেলেছি। এই বিগত 15 বছরে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের জন্য যে সময়টা নষ্ট হয়েছে
আমাদের হাতে আর খুব বেশি সময় নাই। সুতরাং আগামী দিনগুলোতে প্রতিটি দিন, প্রতি সপ্তাহ, মাস, বৎসর অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্টের মাধ্যমে এই জাতিকে পরবর্তী ধাপে, উন্নয়নের ধাপে নিয়ে যেতে হলে সেটাকে আমাদেরকে কাজে লাগাতে হবে। আমি একটা কথা বলে আবার বক্তব্য শেষ করছি, সেটা হচ্ছে আপনারা শিক্ষক যারা আছেন, আপনারা কিন্তু ওপিনিয়ন মেকার, আপনারা কিন্তু জনমত সৃষ্টিকারীদের মধ্যে অন্যতম একটি শক্তি, কিন্তু অন্যতম শক্তি। আমি আশা করব আমাদের যে ৩১ দফা সংস্কারের বিষয়টা আছে, আমাদের নেতা তারেক রহমান সাহেব আগামী যে স্বপ্নের বাংলাদেশের কথা বলছেন, আপনারা শিক্ষকদের পক্ষ থেকে এই জনমত সৃষ্টির জন্য আপনার যে সক্ষমতা, আপনাদের সমাজে গ্রহণযোগ্যতা, সেটা পরিপূর্ণভাবে ব্যবহার করবেন বলে আমি আশা করি। এই বলে আমার বক্তব্য শেষ করি।